দীনেশ মজুমদার ভবনে গর্জে উঠল এসএফআই। সিভিক টিচার দিয়ে স্কুল কলেজ চালানো এবং টলিউড তারকাদের দিয়ে শিক্ষা দিবস পালন করানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, এমনটাই কটাক্ষ করেন তারা। এদিন রাজ্যপালকেও একই সাথে কটাক্ষ করতে দেখা যায়। আগামী 27 জানুয়ারি বিকাশ ভবন অভিযান করবে এসএফআই। ব্রাত্য বসুর হাতে মার্কশিট তুলে দেবেন তারা। এই রাজ্যে শিক্ষার বিকল্প ব্যবস্থা নেই, শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণ করা হচ্ছে বলেও কটাক্ষ করেছেন তারা। কেন্দ্র এবং রাজ্য সরকারকে একই সঙ্গে ব্যর্থ ভাষায় আক্রমণ করেছে এসএফআই। এদিন সাংবাদিক সম্মেলনে কার্যত গর্জে উঠেছে সিপিআইএম এর ছাত্র সংগঠন। 2025-এর এই নতুন বর্ষে আমাদের এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির এটা দ্বিতীয় সাংবাদিক সম্মেলন। আমরা প্রথম সাংবাদিক সম্মেলনে আপনাদের মাধ্যমে গোটা ছাত্র সমাজ, অভিভাবক, শিক্ষক, সমস্ত অংশের মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করেছিলাম রাজ্যের বর্তমান হাল হকিকত শিক্ষা অবস্থা। আমরা সেই দিন এখান থেকেই প্রশ্ন তুলেছিলাম যে স্কুল ছুটের সংখ্যা বাড়ছে, তার ঠিক দুদিন পরেই আমাদের দেশের সরকারের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গ সবথেকে রেকর্ড পরিমাণে স্কুল ছুটের সংখ্যা বেড়েছে। আমরা বলেছিলাম এই সময়কালে ব্যাপক অংশে ফি সহ কন্যাশ্রী, সবুজ সাথী সাইকেল, একাধিক দুর্নীতির আমরা অভিযোগ তুলেছিলাম। তার প্রমাণ পেয়েছেন আপনারা ইতিমধ্যে, আপনাদের অনেক মিডিয়া বন্ধু ইতিমধ্যে খবর করেছে সেগুলো। মারুগঞ্জ থেকে শুরু করে চন্দননগর, মুর্শিদাবাদ, একের পর এক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এসএফআই এই 25-এর প্রথম সাংবাদিক সম্মেলনে যে অভিযোগগুলো করেছে তার সত্যতা আছে, বাস্তবতা আছে। আমরা বিকল্প শিক্ষানীতির কথা বলেছিলাম। আমরা সেই বিকল্প শিক্ষানীতি শুধু ছাত্রছাত্রীদের মধ্যে নয়, ক্যাম্পাসের মধ্যে শিক্ষক, অধ্যাপক, সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছি। আমরা সেই দিন বলেছিলাম যে রাজ্যের সরকার শিক্ষা দপ্তর আমরা এই বিকল্প শিক্ষানীতি দিয়ে বলতে চাই যে এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসুন, আলোচনা হোক, পয়েন্ট ধরে তর্ক বিতর্ক হোক, তারপরে শিক্ষা ব্যবস্থায় আমাদের যে বিকল্প শিক্ষানীতি সেটাকে লাগু করা হোক। আমরা সেই কথাই বলছি। আমরা কখনোই মমতা ব্যানার্জির বা তৃণমূলের যে পিপিপি মডেল সেটাকে সমর্থন করছি না। আমরা বিকল্প শিক্ষানীতির কথা বলছি। সেই বিকল্প শিক্ষানীতি সহ বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের যে দাবি, ছাত্রছাত্রীদের যে হক, তার অধিকার রক্ষার লড়াইয়ে এসএফআই কীভাবে আসছে আগামী দিনের লড়াই সংগ্রামে, তার সবটা মিলিয়ে রাজ্যের সম্পাদক দেবাঞ্জনদের বলছি। এর মধ্যে আমরা দেখেছি কতগুলো সরস্বতী বিদ্যা মন্দির, কতগুলো একল বিদ্যা মন্দির এই রাজ্যের বুকে তৈরি হলো। মমতা ব্যানার্জি জানেন না? শিক্ষামন্ত্রী জানেন না? জানা সত্ত্বেও কেন আরএসএস এর এজেন্ডা এই রাজ্যের বুকে প্রমোট করছেন? জানা সত্ত্বেও কেন নয়া জাতীয় শিক্ষানীতির একটার পর একটা প্রভিশন ঘুরপথে পিপিপি মডেল করে রাজ্যের বুকে প্রমোট করা হচ্ছে? এটা বোঝা যাচ্ছে আরএসএস এর প্রোপাগান্ডা, আরএসএস এর এজেন্ডাতেই ঠিক যেমন দেশের সরকারটা চলছে, তেমনি আমাদের রাজ্যের সরকারও ওই একই এজেন্ডা এই রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে ঢোকানোর চেষ্টা করছে। এই রাজ্যের সিলেবাসের মধ্যে, কারিকুলামের মধ্যে, পড়াশোনার গোটা ক্ষেত্রটার মধ্যে ঢোকানোর চেষ্টা করছে। ইউজিসির গাইডলাইনে আমরা দেখেছি, ইউজিসির গাইডলাইনে এখন বলছে যে কন্ট্রাকচুয়াল টিচার রিক্রুট করবার প্রশ্নে আর কোনো বার থাকবে না, যত খুশি রিক্রুটমেন্ট করা যায় কন্ট্রাকচুয়াল টিচার। সিভিক টিচার দিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চালানোর প্ল্যানিং হচ্ছে। আমি ছোট্ট একটা তথ্য রাখতে পারি, কলকাতা বিশ্ববিদ্যালয় এই রাজ্যের অন্যতম ঐতিহাসিক এবং ঐতিহ্যশালী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কলকাতা বিশ্ববিদ্যালয়তে একাধিক ডিপার্টমেন্ট গত কয়েক বছরে উঠে গেছে শিক্ষকের অভাবে। যত যা ডিপার্টমেন্ট আছে সব মিলিয়ে এখন শিক্ষকের সংখ্যা যা হওয়া উচিত ছিল তার 50%। নতুন করে গত কয়েক বছরে কোনো সরকারি টাকা বরাদ্দ করা হয়নি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য। তাহলে বিশ্ববিদ্যালয় চলছে কি করে? সেমিস্টার প্রতি খরচ বাড়িয়ে, সাবসিডাইজ কোর্স তুলে দিয়ে, নতুন করে সেলফ ফিন্যান্স কোর্স ইন্ট্রোডিউস করে বিশ্ববিদ্যালয়কে চালানো হচ্ছে।
অতএব চাপ বাড়ছে ছাত্রছাত্রীদের ওপর, বোঝাটা চাপানো হচ্ছে, টাকার বোঝা চাপানো হচ্ছে ছাত্রছাত্রীদের ওপর, তাদের পরিবারের ওপর। এই পরিবেশটা তৈরি করছে রাজ্যের সরকার কেন্দ্রের সরকার দুয়ে মিলে, যাতে পড়াশোনাটা ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ে। এর আগের দিনও আমরা এই অভিযোগ করেছিলাম। এদের মূল লক্ষ্য পড়াশোনার প্রতি আজকের প্রজন্ম যাতে ইন্টারেস্ট হারিয়ে ফেলে, আগ্রহ হারিয়ে ফেলে, তারা যাতে গোটা শিক্ষার প্রয়োজনীয়তা তার প্রতি তাদের অনাগ্রহ তৈরি হয় এবং স্বাভাবিকভাবে কাজের সম্ভাবনা কমে যাচ্ছে। শিক্ষান্তে যে কাজ করবে সেই কাজের সম্ভাবনা, সেই কাজের যোগান সরকার দিতে পারছে না। সব মিলিয়ে এমন একটা পরিবেশ যেখানে এডুকেশন ইনসিগনিফিকেন্ট করে দেওয়ার প্ল্যানিং হচ্ছে। আলোর ঝলমলে মোড়কে মোড়া হচ্ছে গোটা ব্যাপারটাকে, এই ফাঁপা ব্যাপারটাকে একটা আলোর ঝলমলে মোড়কে মুড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তার জন্যই ছাত্র সপ্তাহ, তার জন্যই ছাত্র উৎসব। কার্যত ক্যানিংয়ে যে নাসিমা আত্মহত্যা করতে বাধ্য হলো, সেই নাসিমার লাশের ওপর দাঁড়িয়ে ওই দিন ধনধান্য স্টেডিয়ামে টলিউডের তারকাদেরকে দিয়ে নাচা গানা করানো হলো। নাসিমার লাশের ওপর দাঁড়িয়ে এই রাজ্যের সরকার ছাত্র উৎসব করছে। একবারের জন্য শিক্ষামন্ত্রীর সময় হলো না মেয়েটির পরিবারের সাথে গিয়ে দেখা করার? একবারের জন্য মুখ্যমন্ত্রীর সময় হলো না যে তার নিজের গোটা বক্তব্যের ওই ধপবাজির মধ্যে একবারের জন্য এই প্রসঙ্গটা উত্থাপন করার যে এই রকম একটা ঘটনা এই রাজ্যের বুকে ঘটে গেছে? আসলে এই আলোর ঝলমলানির আড়ালে যে অন্ধকারটা তৈরি করা হচ্ছে, সেই অন্ধকারটা শিক্ষাক্ষেত্রে প্রতিদিন প্রশস্ত হচ্ছে। কোনো গণতান্ত্রিক কাঠামো নেই। ইউজিসি তার রেগুলেশনে বলছে, নতুন রেগুলেশনে বলছে যে ভিসি, রাজ্যপাল তার ইচ্ছে মতো যাকে খুশি ভিসি নিযুক্ত করে দিতে পারে। এমনকি সে একাডেমিক্সের লোক না হলেও তাকে ভিসি নিযুক্ত করা যায়। এর থেকে খারাপ এই রাজ্যের, এই গোটা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আর কিছু হতে পারে না। আরএসএস নিজের লোক পুট করবার চেষ্টা করছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে। তারই উপায় রাজ্যপালের ওপর এই গোটা ক্ষমতাটা আরোপ করে দিয়ে সে তার নিজের মতো যাকে খুশি ভিসি ঘোষণা করে দেয়। এতে ইউনিভার্সিটির অটোনমি, সেই অটোনমি প্রশ্নের মুখে পড়ছে, স্বাধিকার প্রশ্নের মুখে পড়ছে। এতে রাজ্যের ক্ষমতা, সেই ক্ষমতা খর্ব হচ্ছে। এডুকেশন কনকারেন্ট লিস্টের ব্যাপার। কেন্দ্রের যেমন এডুকেশনের সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা আছে, একই রকম ক্ষমতা আছে রাজ্যের। অবাক কাণ্ড, নানান রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিজেপি বিরোধী দলগুলির যেখানে যেখানে তারা রাজ্য সরকার পরিচালনা করছে তারা এ বিষয়ে স্টেটমেন্ট দিয়েছে, তারা এর বিরোধিতা করেছে। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার একটি কথার মধ্যেও এর কোনো বিরোধিতা আসেনি। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর টিকি বাধা আছে দিল্লির সরকারের কাছে। সেটা প্রাথমিক শিক্ষা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা হোক, অথবা উচ্চশিক্ষা হোক, গবেষণা হোক, সবটাকে দিল্লির সরকারের কাছে বেচে দেওয়ার পরিকল্পনা করছে। এর বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে, শিক্ষানুরাগী মানুষকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছি। এর উপায় তো আছে, বিকল্প তো আমরা বলেছি। ভিসি নিয়োগের ক্ষেত্রেই তো আমরা আজ থেকে 7 দিন আগে বিকল্প বলে দিয়েছি। নাম আসুক, নির্বাচন হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক, রাজ্যের সরকার একটা নাম মনোনীত করুক, রাজ্যপাল একটা নাম মনোনীত করুক, ইউনিভার্সিটির সেনেট সিন্ডিকেটের যারা প্রতিনিধি আছে তারা নাম মনোনীত করুক, 5টা 6টা 7টা 8টা নাম আসুক, নির্বাচন হোক। যিনি নির্বাচিত হবেন তিনি ভিসি হবেন, কিন্তু তাকে একাডেমিক্সের কোনো লোক হতে হবে। নন একাডেমিক্সের কোনো মানুষ সে কোনো দিন ভিসি হিসেবে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশনকে সামলাতে পারেন না। আমরা তো এর আগে এই কথাও বলেছি যে শুধু উপাচার্য কেন, আচার্য হওয়ার ক্ষেত্রেও কোনো একাডেমিক্সের মানুষ, কোনো শিক্ষাবিদ, এই ধরনের মানুষ আমাদের রাজ্যে আছে। এই গোটা দেশে বহু মানুষ আছে যারা পড়াশোনাটা নিয়ে ভাবেন, যারা বিকল্পের সন্ধান করছেন, বিকল্প নিয়ে চর্চা করেন। তাদেরকে ইউনিভার্সিটিগুলোর মাথায় বসানো হয়। রাজ্যপাল কেন হচ্ছে আচার্য হয়ে বসে থাকবে? এমনি রাজ্যপাল মানে তো সাদা হাতি পোষা। সেই সাদা হাতি যদি আবার এডুকেশন সেক্টরেরও মাথায় গিয়ে বসে থাকে
কিছু না বুঝে, যার কাজ হচ্ছে রাজভবনের ভেতরে নিজেরই মূর্তি নিজে গিয়ে উন্মোচন করছেন, এই ধরনের মানুষজনরা যদি এডুকেশন সেক্টরের মাথার ওপর বসে থাকে তাহলে এডুকেশনটার যা হওয়ার কথা সেটাই এখন হচ্ছে।